এইখানে কিন্তু বাবার মুখটা বেশ মায়াশীল লাগলো, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ, বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। বাবার একটি মূর্তি রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু এই ওয়াল আর্টগুলো এই অংশটায় তৈরি করা। বাবাকে আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওয়াল পেন্টিং যেভাবে করে সেভাবে কিন্তু এই অংশটায় আঁকা হচ্ছে দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি তারকেশ্বর মন্দিরে স্টেশনে, তারকেশ্বর স্টেশনে। তো যাব তারকেশ্বর মন্দিরে। শ্রাবণী মেলার কি নিয়ম কানুন রয়েছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং এখানকার মন্দির কমিটি পুণ্যার্থীদের জন্য কি ব্যবস্থাপনা করেছে শ্রাবণী মেলা উপলক্ষে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখো। আর শ্রাবণী মেলার যে আকর্ষণ লেজার লাইট শো দুধপুকুর থেকে, সেটাও কিছু ঝলক তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তারকেশ্বর মন্দিরের সামনে স্টেশনে এসে পৌঁছালাম, ঠিক আছে। গোঘাট থেকে আসো তাহলে 2 নম্বরে দেবে, আর এটা কিন্তু হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে তারকেশ্বর হাওড়া লোকাল বা হাওড়া তারকেশ্বর লোকাল কিন্তু তোমাদের 1 নম্বরে দেবে, ঠিক আছে। আর এই 1 নম্বর দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। চলো, মানে যারা পুণ্যার্থীরা আসবে সেখানে এই জায়গাটায় কিন্তু ওনারা তোমার থাকবে আর কি, ঠিক আছে। সেই কারণে কিন্তু এই পুরো এই রোটা জুড়ে মানে প্যান্ডেল করা হয়েছে আর কি, মানে পুণ্যার্থী মানে যখন জল ঢালার পরে এখানে রেস্ট নেবে আর কি, বিশ্রাম কক্ষ বলা যেতে পারে এই জায়গাটা, একদম স্টেশনের পাশে, সামনে হচ্ছে স্টেশন, তার ঠিক পাশেই কিন্তু হয়েছে। পুরো শেড করে দিয়েছে, খুব সুন্দর। এই শেডটা কিন্তু আগে ছিল না, আর কিন্তু একদম বেরিয়ে 1 নম্বর থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার পথেই কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। স্টেশন থেকে 1 নম্বর দিক থেকে বেরোলেই তোমরা এইদিকে কিন্তু টিকিট ঘর পেয়ে যাবে। পুরো চেঞ্জ হয়ে গেল, সেই ব্যবস্থাপনাগুলি কিন্তু তোমাদের দেখাচ্ছি। এই গেট, ঠিক আছে, আমরা স্টেশন থেকে সোজা হেঁটে ডান দিক দিয়ে কিন্তু এইদিকে এলাম, ঠিক আছে। রাস্তা ধরে 3 রাস্তার একটা মোড় পড়বে, সেখান থেকে তোমার ডান দিকে যাবে। আর এটা হচ্ছে রাজবাড়ির গেট, তোমরা কিন্তু এখান দিয়েও যেতে পারো। একদম সোজা গিয়ে পা দিকেই কিন্তু বাবার মন্দির পড়বে, ঠিক আছে। কিন্তু এই সার্ফি লাইটগুলো থাকবে, মানে এইটাই কিন্তু লেজার বিম তৈরি করবে আর কি, ঠিক আছে। এই যে দেখো এখানে রয়েছে পরপর সারিবদ্ধভাবে, কিন্তু হচ্ছে বাবার মন্দিরটার সামনে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে দুধ পুকুরটা, ঠিক আছে, পুরোটা এটা দুধ পুকুর রয়েছে। প্রচুর ওয়াল আর্ট রয়েছে দেখতে পাচ্ছ। এখানে পার্কিং লট এটা, ঠিক আছে। যেদিকটা আগে পার্কিং লট হতো সেখানে সাধু সন্তদের মানে বিশ্রাম কক্ষ করা হয়েছে, আর এই পার্কিং লটের এই দিকটাতে কিন্তু করা হয়েছে তোমাদের এই ওয়াল আর্টগুলো। দেখো এখানে বাবা ধুমরু বাজাচ্ছে যোগীদের সাথে, আর এদিকে তারকেশ্বর মন্দিরের একটা মানে পেন্টিং করা হয়েছে দেখতে পাচ্ছ। পুরো এই অংশটা কিন্তু এইভাবে সেজে উঠেছে। ওয়াল পেন্টিংগুলো তোমরা দেখলে সেইগুলো কিন্তু আঁকছে আর কি, ঠিক আছে। এই যে এই অংশটাতে আঁকা হচ্ছে আর কি, ঠিক আছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, কাজ রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে কিন্তু বাবা মহাদেব রয়েছে, দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই যে বাবার একটি মূর্তি রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু এই ওয়াল আর্টগুলো এই অংশটায় তৈরি করা। এখানে হরগৌরীর যে বিয়ে সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু নন্দী মহারাজ রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। বাবার শিবলিঙ্গ সামনে বসে রয়েছে, আর ওপরে একটা কৈলাসের পর্বতের মধ্যে একটা সিনারিও রয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ বাবাকে আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওয়াল পেন্টিং যেভাবে করে সেভাবে কিন্তু এই অংশটায় আঁকা হচ্ছে দেখতেই পাচ্ছ। এইখানে একটা ডিজিটাল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ডিজিটাল স্ক্রিনের মধ্যে কিন্তু এই অংশটা দেখানো হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রলয় নৃত্য, মহাদেব যে সতীকে নিয়ে প্রলয় নৃত্য করেছিলেন এবং বিষ্ণু সেই দেহটাকে ছিন্ন করেছিলেন তার সুদর্শন চক্র দিয়ে, সেইটা কিন্তু এখানে দৃষ্ট মানে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ। পুরো এই অংশটা কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে।
হচ্ছে কিন্তু শিবলিঙ্গটার নিয়ে যে পৌরাণিক যে কথা কাহিনী সেইগুলোকেই কিন্তু এই ওয়াল আর্টের মাধ্যমে কিছুটা অংশ তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর লাগছে কিন্তু পার্কিং যে জায়গাটা সেইখানে কিন্তু কালকে হোম যজ্ঞ হয়েছিল, সেই অংশটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যে ফটো শিবলিঙ্গের যে ফটো রয়েছে সেখানে ঘট স্থাপন করা হয়েছে আর কি, ঠিক আছে। আর এইখানটায় কিন্তু এই যজ্ঞ হোমকুণ্ড ছিল, সেখানে কিন্তু ঋষি দ্বারা কিন্তু হোম তৈরি করা মানে হোম হয়েছিল আর কি, ঠিক আছে। তো এই অংশটা কিন্তু এরকম রয়েছে আর কি। আর বিভিন্ন দিকে কিন্তু দ্বার ঘট বসানো রয়েছে, চারদিকে চারটি দ্বার ঘট কিন্তু বসানো রয়েছে, দেখতে পাচ্ছি। এই যে এখানেও রয়েছে দুটো, আর এইখানে দুটো রয়েছে, মূল মূল মানে চারটে দ্বার ঘট কিন্তু রয়েছে। কিন্তু এটা হচ্ছে তোমার তারকেশ্বর মন্দিরের যে লক্ষ্মীনারায়ণ যে মন্দির রয়েছে না, সেইটাই রয়েছে। এখানেও কিন্তু লাইটিংয়ের সুব্যবস্থা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এইখানে কিন্তু বাবার মুখটা বেশ মায়াশীল লাগলো, খুব সুন্দর হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। যে দুধ পুকুরটা, ঠিক আছে, ওই দিকটা থেকেই কিন্তু লেজার বিমটা তৈরি করা হয় এবং এখানে কিন্তু সেই প্রজেকশনটা তৈরি করা হয়। তো বেশ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, অসামান্য দেখতে। এটাই কিন্তু হচ্ছে বাবার সেই মানে ঐতিহাসিক দুধ পুকুর, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ দুধ পুকুর রয়েছে, দেখতে পাচ্ছ, ঐতিহাসিক দুধ পুকুর দেখতেই পাচ্ছ। আর এই সামনে তোমাদের আমরা ওই হনুমান ঘাটটা ছিলাম সামনে, তোমার দেখাচ্ছিলাম তখন যে এখানে কিন্তু অনেক সার্ফি ছিল। সেই সার্ফিগুলো দিয়ে কিন্তু একটা লেজার বিম তৈরি করা হয় বা লেজার গ্রিড যেটাকে বলা হয়, এবং সেইভাবেই কিন্তু এই ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে এই শোটা চলে, ঠিক আছে। শুরু হচ্ছে প্রজেকশন শো। মা গঙ্গার পবিত্র ধারায় পরিণত করো।
থাম্বনেলে দিতে হবে তো। ছবি তো